দেখো এখন আমরা দেখব ডিডাকশন আন্ডার সেকশন টিটিএ। অ্যাকচুয়ালি টিটিএ তে কি কি ডিডাকশন আছে? ইন্টারেস্ট অন ডিপোজিট ইন সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট থেকে যদি ইন্টারেস্ট পাওয়া যায় সেখান থেকে ডিডাকশন পাওয়া যাবে কিসে না সেকশন 80 এ। দেখো কারা এই ডিডাকশন পাওয়ার জন্য এলিজিবল, ইন্ডিভিজুয়াল আর এইচইউএফ। এলিজিবিলিটি অফ দ্য এসএসসি অ্যান্ড কোয়ান্টাম অফ ডিডাকশন, কত পরিমাণ টাকা ডিডাকশন পাবে বা কারা এই ডিডাকশনটা পাবে। সেকশন 80 টিটিএ প্রোভাইডস দ্যাট, সেকশন 80 টিটিএ তে কি উল্লেখ করেছে না, ইন কেস দ্য গ্রস টোটাল ইনকাম অফ দ্য এসএসসি বিং অ্যান ইন্ডিভিজুয়াল, দেখো একজন ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র ব্যক্তি, অর আ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, আর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যদি হয়, includes any income by way of interest on deposit in savings account। দেখো ক্লিয়ারলি উল্লেখ করা আছে সেভিংস অ্যাকাউন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন ইন্ডিভিজুয়াল বা এইচইউএফ এর যদি সেভিং টোটাল ইনকামের মধ্যে ইনকাম ফ্রম ইন্টারেস্ট হুইচ ইজ ডিরাইভড ফ্রম সেভিংস অ্যাকাউন্ট থেকে কোনো ইন্টারেস্ট পাওয়া গেছে, যদি এরকম ইনকাম টোটাল ইনকামের মধ্যে থেকে থাকে, দেখো আবার বলছে নট বিং টাইম ডিপোজিট, টাইম ডিপোজিট দ্যাটস মিন ফিক্সড ডিপোজিট যেগুলো করি 1 বছর 2 বছর 3 বছর, ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট বা ডিপোজিট রিপেবল অন এ এক্সপায়ারি অর ফিক্সড পিরিয়ড, তার মানে একটা নির্দিষ্ট টাইম পর যে সমস্ত ডিপোজিট পাওয়া যায়। তাহলে অ্যাকচুয়ালি রেকারিং ডিপোজিটের ইন্টারেস্ট বা ফিক্সড ডিপোজিট ইন্টারেস্টের কথা বলা হচ্ছে না। যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে এই টিটিএ তে ছাড় পেতে পারে কে না একজন ইন্ডিভিজুয়াল বা এইচইউএফ। ডিডাকশন ম্যাক্সিমাম দেখো উল্লেখ করা আছে কত, 10,000 এর বেশি কেউ ডিডাকশন পাবে না। ইন এগ্রিগেট শ্যাল বি অ্যালাউড ওয়াইল কম্পিউটিং দ্য টোটাল ইনকাম অফ সাচ এসএসসি। দ্যাটস মিন আমরা কি জানি গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেশন করার পর সেখান থেকে আমরা 80C থেকে 80U পর্যন্ত বিভিন্ন সেকশনে ডিডাকশন দিয়ে থাকি। তো গ্রস টোটালের মধ্যে যদি ইন্টারেস্ট ইনকাম থাকে এবং সেই ইন্টারেস্ট যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে পেয়ে থাকি তাহলে আমি ম্যাক্সিমাম 10,000 টাকা ছাড় পেতে পারি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো এক বছর 5,000 টাকার সেভিংস ইন্টারেস্ট পায় তাহলে 5,000 টাকায় ছাড়, যদি 8,000 টাকা পায় 8,000 টাকায় ছাড়, যদি 10,000 টাকা পায় 10,000 টাকার ছাড়। কিন্তু যদি কেউ 11,000 পেলো তার মানে ম্যাক্সিমাম ডিডাকশন কত, 10,000। তার মানে কোনো ব্যক্তি সেভিংস অ্যাকাউন্টে রেখে টাকা রেখে যত খুশি ইন্টারেস্ট পাক, ইট ডাজ নো ম্যাটার, বাট ম্যাক্সিমাম ডিডাকশন পেতে পারে কে, সে 10,000 টাকা না সেকশন 80 টিটিএ অনুযায়ী। এবার সেভিংস অ্যাকাউন্ট বলতে কোথায় সেভিংস অ্যাকাউন্ট থাকবে? সেভিংস অ্যাকাউন্ট আইদার কোনো ব্যাংক, কোঅপারেটিভ সোসাইটি বা পোস্ট অফিসে। দেখো কোথায় কোথায় থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট? আ ব্যাংকিং কোম্পানি টু হুইচ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 অ্যাপ্লাইজ। যে এমন ব্যাংকিং কোম্পানি, যে সমস্ত ব্যাংকিং কোম্পানিতে 1949 এর ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হয়। তাহলে সোজা কথা আমাদের দেশে যে সমস্ত রেকগনাইজ প্রাইভেট ব্যাংক এবং সরকারি মানে গভর্নমেন্ট ব্যাংক ওন ব্যাংক আছে সেগুলোই। তাহলে সোজা কথা রেকগনাইজড ব্যাংক, তাহলে যে কোনো রেকগনাইজড ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেখানকার ইন্টারেস্ট। আ কোঅপারেটিভ সোসাইটি এনগেজড ইন ক্যারিং অন দ্য বিজনেস অফ ব্যাংকিং, তার মানে যে কোনো একটি কোঅপারেটিভ সোসাইটি যেটা ব্যাংকিং বিজনেসে আছে, যেমন দেখবে আমাদের বিভিন্ন জায়গায় কোঅপারেটিভ ব্যাংক থেকে থাকে, তো এগুলো কি কোঅপারেটিভ সোসাইটি যারা ব্যাংকিং বিজনেসে আছে। আর পোস্ট অফিস, তার মানে আলটিমেট কথা হচ্ছে কি আইদার কোনো রেকগনাইজড ব্যাংক, সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, অর কোনো কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত কোঅপারেটিভ ব্যাংক, অর পোস্ট অফিস। এখানে যদি কোনো ব্যক্তির সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেখান থেকে যদি ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে এই ইন্টারেস্ট তো গ্রস টোটাল ইনকামের মধ্যে ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে দেখানো থাকে। তাহলে ইনকাম গ্রস টোটাল ইনকামের পর যখন ডিডাকশন হবে আন্ডার চ্যাপ্টার রোমান 6A, সেখানে 80 টিটিএ অনুযায়ী ডিডাকশন পাওয়া যাবে। 80 টিটিএ অনুযায়ী ডিডাকশন পাওয়া যাবে কত, ম্যাক্সিমাম 10,000। তাহলে আসল কথা বলা চলে কি দুটো অপশন থাকবে, অ্যাকচুয়াল তুমি 10,000 টাকা অর কি অ্যাকচুয়াল সেভিংস ইন্টারেস্ট, যেটা ছোট হবে তুমি সেটাই ছাড় পাবে। তাহলে দেখতে হবে আমাদের গ্রস টোটালের মধ্যে ইনকামের মধ্যে ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট আছে কিনা, যদি থেকে থাকে তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর রুপিস 10,000 হুইচ এভার ইজ লোয়ার তোমার ডিডাকশন হবে।
এবার খেয়াল রাখতে হবে সেভিংস অ্যাকাউন্টটা কোথায় হতে হবে, আইদার কোনো ব্যাংকে অর কোঅপারেটিভ ব্যাংক মেনটেন বাই দ্য কোঅপারেটিভ সোসাইটি অর সেভিংস অ্যাকাউন্ট ইন এ পোস্ট অফিস। রেস্ট্রিকশন বলতে হয়েছে, অ্যাকচুয়ালি এখানে রেস্ট্রিকশন বলতে কিছুই না, যে কারা পাবে না, যেমন ধরো আমরা এর আগে জেনেছিলাম যে ফার্ম আছে, বিওআই আছে, এওপি আছে, এরা কখনোই ডিডাকশন আন্ডার সেকশন 80 টিটিএ পেতে পারে না, সেটাই রেস্ট্রিকশনের আন্ডারে বলা আছে। ফার্ম, তারপর হচ্ছে এওপি, বিওআই, ঠিক আছে, এই ধরনের যদি এদের যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে, সে ব্যাংকে হোক, পোস্ট অফিসে হোক বা কোঅপারেটিভ সোসাইটি হোক, এরা 80 টিটিএ অনুযায়ী ডিডাকশন পাবে না। ডিডাকশন শুধুমাত্র পাবে কারা, ইন্ডিভিজুয়াল আর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। তাহলে এটা তোমরা স্যালারির অঙ্কের মধ্যে দেখবে অনেক সময় টোটাল ইনকাম ক্যালকুলেট করতে দেবে, সেখানে ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে। সবসময় মনে রাখবে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট এগুলোর জন্য 80 টিটিএতে ছাড় নয়। 80 টিটিএতে ছাড় কাদের হবে না, একজন ইন্ডিভিজুয়াল। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের বয়স লেস দ্যান 60 ইয়ার্স, এজ লেস দ্যান 60 ইয়ার্স, যাদের বয়স 60 বছরের নিচে, তারাই 80 টিটিএতে ডিডাকশন পেতে পারে। যদি 60 বছর হয়ে যায় তখন 80 টিটিবি হয়ে যাবে। তো যে সমস্ত ইন্ডিভিজুয়ালের বয়স 60 বছরের নিচে, তাদের যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে আইদার কোনো ব্যাংক অ্যাকাউন্ট অর কোনো কোঅপারেটিভ ব্যাংক অর কোনো পোস্ট অফিসে, তাহলে তারা যে সেভিংস ইন্টারেস্ট পাচ্ছে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রিসিভড আর রুপিস 10,000 যেটা ছোট, তাকে 80 টিটিএ অনুযায়ী ছাড় দেওয়া হবে।